সিন, টেক, রোল, অ্যাকশন। এইভাবেই আমাদের সাউথ সিকিম ট্রিপ শুরু হয়েছিল তাড়াহুড়ো করে। কারণ আমাদের বাস ছিল রয়্যাল ক্রুজ, যেটা করুণাময়ী থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু সেটা এসপ্ল্যানেড থেকে ছেড়েছিল এবং আমরা উঠেছিলাম বিধাননগর হাটকর মোড় থেকে। 7টার সময় আমাদের গাড়ি ছেড়েছিল। মোটামুটি 10টার সময় আমরা শঙ্কর, মানে কৃষ্ণনগরের সেই বিখ্যাত যেখানে সমস্ত বাসগুলো দাঁড়ায়, সেইখানে পৌঁছেছিল। এখানে আমরা রাত্রের ডিনার আর মিষ্টি খেয়ে বাসে উঠে পড়েছিলাম এবং পরের দিন সকালেই আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের উদ্দেশ্য ছিল পেলিংয়ে যাওয়ার। আমরা ভেবেছিলাম আমরা এবারে শেয়ার ট্রিপেই যাব, কোনো তাতে একটু এক্সপ্লোর করাও হবে এবং লোকাল ট্রান্সপোর্টগুলোও দেখা যাবে। তো প্রথমে আমরা শিলিগুড়ি থেকে এসএনটি বাস স্টপ থেকে আমরা শেয়ার গাড়ি করে আমরা জোরথাংয়ে গেছিলাম। জোরথাং থেকে আমরা পেলিংয়ের ডাইরেক্ট গাড়ি পাইনি, আমরা এসেছিলাম গেজিংয়ে। গেজিং থেকে আমরা পেলিংয়ের জন্য আবার শেয়ার ক্যাবে নিলাম এবং গেজিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে মাত্র 100 টাকায় আমরা আপার পেলিং আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম। আমাদের হোটেলের নাম ছিল হিডেন হাউস ফেয়ার ভিউ। আপার পেলিংয়ের এটি একটি হোটেল এবং ব্যালকনি থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে ওয়েদার ভালো থাকতে। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, পরের দিন দেখেছিলাম। এই সময় কিন্তু কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা। সেদিন পৌঁছে আমরা বিকেলে আশপাশটা একটু ঘুরে বেরিয়ে নিজেদের মতো খাওয়া দাওয়া করে একটি রেস্টুরেন্টে আমরা গেছিলাম, কবুর রেস্টুরেন্ট, যেটা পেলিংয়ের ভীষণ পুরনো রেস্টুরেন্ট। মোমো তো ছাড়া যায় না পেলিংয়ে এলে। পেলিং কিন্তু গ্যাংটকের মতো অত রেস্টুরেন্টে ভরা নয়, গুটি কয়েক খাবার দাবারের জায়গা এবং গুটি কয়েক হোটেল। ছিমছাম নিরিবিলি এই শহর। কবুরে আমরা সেই দিনের রাতের খাবার খেলাম এবং পরের দিনে কিন্তু আমাদের সাইট সিইং এর জন্য প্রস্তুতি। তাই সন্ধে নামার আগেই আমরা আবার হোটেলে ঢুকে গেলাম।